সংখ্যালঘু মহিলাদের সুরক্ষার জন্যই আমরা ইউসিসি এনেছি। বিধানসভায় মুসলিম সমাজের উদ্দেশ্যে বিশেষ আহ্বান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। কোরবানি প্রসঙ্গেও বিধানসভায় গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত। ঈদে গরু কোরবানি না দেওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আসাম বিধানসভায় আজ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি থেকে শুরু করে ঈদে কোরবানি, সরকারি চাকরি, মহিলা স্বনির্ভরতা এবং শিক্ষাক্ষেত্র একাধিক বিষয়ে বক্তব্য রাখেন তিনি। বিধানসভায় মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে বলেন, সংখ্যালঘু মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতেই সরকার ইউসিসি আনার সিদ্ধান্ত নিয়েছে। তিনি জানান, নির্বাচনের আগেই কংগ্রেসকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলা হয়েছিল যদি সম্ভব হয় তবে তাদের থামিয়ে দেখাক। আর নির্বাচনে জয়ী হওয়ার পরেই প্রতিশ্রুতি অনুযায়ী প্রথম অধিবেশনেই ইউসিসি বিল উত্থাপন করা হয়েছে এবং আগামীকাল এ নিয়ে রয়েছে গুরুত্বপূর্ণ আলোচনাও। এদিকে ঈদ উল আজহাকে সামনে রেখে কোরবানি প্রসঙ্গেও গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বিধানসভা থেকে মুসলিম সমাজের উদ্দেশ্যে তিনি গরু কোরবানি না দেওয়ার আহ্বান জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, গরু কোরবানি দেওয়ার কথা কোনো ধর্মীয় গ্রন্থে উল্লেখ নেই। যারা গরু কোরবানি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। হিন্দু সমাজের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানানোর জন্য ধন্যবাদ জানান। এই সিদ্ধান্ত আসামের শান্তি ও সম্প্রীতিকে আরো সুদৃঢ় করবে বলে তিনি মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী আরো বলেন, এখনো যারা সিদ্ধান্ত নেননি তারা যেন গরু কোরবানি থেকে বিরত থাকেন। অন্যদিকে রাজ্যের যুব সমাজকে নিয়েও বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আগামী দিনে আরো 2 লক্ষ যুবক যুবতীকে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। মহিলা স্বনির্ভরতার প্রসঙ্গেও বিশেষ গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আত্মসহায়ক গোষ্ঠীর সঙ্গে যুক্ত 40 লক্ষ মহিলা রাজ্যের সবচেয়ে বড় শক্তি। আগামী 5 বছরে তাদের উন্নয়ন আরো ত্বরান্বিত করা হবে। এছাড়াও বিভিন্ন জেলায় মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় এবং ইঞ্জিনিয়ারিং কলেজ গড়ে তোলার লক্ষ্যের কথাও তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষার প্রসার এবং স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নকে সামনে রেখেই সরকার ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করছে।